হাই ব্রান, আসসালামু আলাইকুম। আমি যেহেতু প্রতিদিনই কোনো না কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আজকেও তার ব্যতিক্রম না। আজকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আগেই বলেছিলাম যতদিন পর্যন্ত না কোনো বৃষ্টি না নামছে আর যতদিন পরিবেশটা ঠান্ডা না হচ্ছে ততদিন পর্যন্ত আমি কোনো গরুর মাংস রান্না করব না, মুরগির মাংস রান্না করব না, শুধু গুঁড়া মাছ, শাক আর ভাজি দিয়েই চালাবো। আর আমি তাই করেছি। এতদিন পর্যন্ত আমি গুঁড়া মাছ, ভাজি, ডাল এগুলোর মধ্যেই ছিলাম। এখন যেহেতু দেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আর অনেক আম পড়েছে। সে আম দিয়ে আমরা হচ্ছে ডাল রান্না করেছিলাম, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। আর এখন যেহেতু পরিবেশটা ঠান্ডা আছে আর তাই ভাবলাম আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব। আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখেই আমি আজকে গরুর মাংস ফ্রিজে থেকে বের করেছি আর বের করে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আমি প্রতিদিন যে খাবারটা রান্না করি তার মধ্য থেকে যে রান্নাটা আমার বেশি ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে যেহেতু গরুর মাংস রান্না করব আর আমি আগেই বলেছিলাম বৃষ্টি নামলে আপনাদের সাথে গরুর মাংস রান্নাটা শেয়ার করব, আর আমি সেটাই করছি। আজকে যেহেতু গরুর মাংসটা রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেহেতু সিম্পল রান্না করতে পছন্দ করি, আমি প্রতিদিনই সিম্পলভাবেই রান্না করি। তবে গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস যেটাই হোক না কেন এটার মধ্যে প্রচুর পরিমাণ মশলা লাগে, আর বেশি মশলা না হলে গরুর মাংস, মুরগির মাংস কোনোটাই আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর তেলও পর্যাপ্ত পরিমাণ থাকতে হয়, কারণ গরুর মাংস একটু তেল বেশিই লাগে। আর আমি তাই করেছি। আজকে আবার কেউ বলবেন না যে আজকে তো আপনি মশলা কম দেননি। আমি কিন্তু আজকে মশলা বেশিই দিয়েছি, যতটুকু পরিমাণ দেওয়া লাগে ততটুকুই দিয়েছি, তবে অতিরিক্ত কোনো কিছু দেইনি। আর আমি যেহেতু কালারফুল জিনিস খুব পছন্দ করি, আর আজকে দেখতে পাচ্ছেন আমার রান্নার মধ্যে কিন্তু সবুজ কালারটা ছিল, কাঁচামরিচের যে সবুজ কালারটা সেটা কিন্তু আমার রান্নার মধ্যে ছিল। আমি প্রতিদিনই বলেই থাকি যে আমি কালারফুল জিনিস পছন্দ করি। আর আমি আজকে গরুর মাংসটা ভালো করে কষিয়ে তারপর রান্না করেছি। আজকে কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করিনি, আমি কষিয়ে রান্না করেছি। আজকে গরুর মাংসের মধ্যে কোনো পরিমাণ ঝোল রাখবো না, কারণ হচ্ছে আমি আমডালও রান্না করেছি। আমডাল আর হচ্ছে কষা করা গরুর মাংস দিয়ে জমিয়ে হচ্ছে আজকে দুপুরের খাবারটা খাবো, আর সাথে তো লেবু থাকবেই, তাহলে ভাবেন কি মজাটাই হবে। আর আমি সব মশলা যেহেতু দিয়েছিলাম আর মাংস হওয়ার আগে আমি হচ্ছে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, আর এটা না দিলে কেন জানি আমার গরুর মাংস রান্নাটা কমপ্লিটই মনে হয় না। আপনারাও তাই করবেন। গরুর মাংসের মধ্যে গরুর মাংস নামানোর আগে জিরা গুঁড়োটা দিয়ে দিবেন, আর হচ্ছে কিছু কাঁচামরিচ ফালিও দিয়ে দিবেন। রান্না হওয়ার আগে একটু কাঁচামরিচ দিয়ে দিলে এটার গ্রানটা আরও বেশি ভালো লাগে, আর আমার কাছে এভাবে ভালো লাগে। আমি এভাবেই রান্না করি। আমারটা আমি রান্না করেছি আমার মতো করে, আপনাদের মতো রান্না করে খাবেন। যেহেতু বৃষ্টি হচ্ছে গরুর মাংসটা খেতেই পারেন, অস্থিরতা লাগবে না। আর সাথে যদি একটু টক ডাল হয় তাহলে তার কোনো কথাই নেই। আমি আজকে কষিয়ে রান্না করলাম। আপনারা যদি আমার মতো রান্না করতে চান তাহলে আমার রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি আমার মতো করে রান্না করেছি, আপনারা আপনাদের মতো করে রান্না করবেন। গরুর মাংস রান্না করতে পারেন না এমন কোনো মানুষ নেই বললেই চলে। রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।